ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय तीर्थपथप्रदर्शिने श्रीमते भक्तिसम्पद गोस्वामीति नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण प्रिय भक्तगण, सामनेই আসতে চলেছে আমলকি একাদশী ব্রত, যেটা 10 মার্চ সোমবার দিন এই ব্রত পালন হবে। আর বাংলায় 25 ফাগুন এই আমলকি একাদশী ব্রত পালন হবে। যে আমলকি ব্রতের কথা শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে ভগবানের মুখপদ্ম থেকে এক ফোঁটা জল যে মাটিতে পড়েছিল তার থেকে বিশাল আমলকি বৃক্ষের সৃষ্টি হয়েছে। সেই সম্বন্ধে আমরা মাহাত্ম্য কথা আমরা আলোচনা আজকে করব। আর তাছাড়া এটা হচ্ছে একটা উৎসবের মাস, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবদের জন্য এটা উৎসবের মাস। কারণ এই ফাগুন মাসেই এই মাসে সাধারণত গৌড়াব্দের প্রথম মাস শুরু হয়। তাই আমরা জানি যারা গৌড়ীয় বৈষ্ণব তাদের এই প্রথম দিন গৌড় পূর্ণিমার থেকেই শুরু হয়, তাই তাদের কাছে অনেক আনন্দের দিন। আর এই সামনেই আসতে চলেছে 14ই মার্চ, সবাই এই তিথি নোট করে রাখবেন। 14ই মার্চ গৌড় পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন। আর 10 মার্চ এই আমলকি একাদশী ব্রত পালন হবে। তাই আমরা সকলেই জানি মাসে দুটো করে একাদশী আসে, একটা কৃষ্ণপক্ষের একাদশী আর একটা শুক্লপক্ষের একাদশী। তো এই আমলকি একাদশী ব্রত এটা হচ্ছে শুক্লপক্ষের একাদশী। এই একাদশীর সম্বন্ধে শাস্ত্রে খুব সুন্দর সুন্দর বর্ণনা রয়েছে। বলা হচ্ছে এই আমলকি একাদশী ব্রত এতই মহত্বপূর্ণ, বিষ্ণু লোকে গমন করার শক্তি প্রদান করে এই একাদশী ব্রত। তাই প্রত্যেকে নিষ্ঠাপূর্বক এই একাদশী ব্রতটা পালন করবেন। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এই প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষিদের নিবাস, দেবতা প্রজাপতি গণ এই বৃক্ষের পাতায় পাতায় নিবাস করেন। এই বৃক্ষকে সর্ববৃক্ষের আদি বলা হয়। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়। আমি প্রত্যেক একাদশীতেই আপনাদেরকে বলে থাকি একাদশীর গুরুত্ব সম্বন্ধে, কারণ বহু ব্রতের কথা শাস্ত্রে উল্লেখিত রয়েছে। বহু তিথি, বহু আরাধনা, বহু সংকল্প, অনেক কিছু কথা উল্লেখিত রয়েছে। কিন্তু এই একাদশী তিথিটা এমন একটা ব্রত যেটার মাধ্যমে ভক্তি লাভ হয়, আর ভক্তির দ্বারা মানুষ ভক্ত হতে পারে। ভগবান বলেছেন আমাকে কে জানতে পারেন? আমার ভক্ত জানতে পারেন। আর আমাকে ভক্ত কি দিয়ে জানতে পারে? ভক্তি দ্বারা। ভক্তির দ্বারা আমাকে জানার তারা প্রয়াস করে। এটা হচ্ছে ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা। আর এই ভক্তের জননী কে জানেন? এই ভক্তের জননী হচ্ছে স্বয়ং একাদশী। হ্যাঁ, ভক্তি জননী যতনে পালন করি। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে ভক্তি জননী একাদশী তিথি যতনে যে আমরা পালন করি। তাই খুব গুরুত্বপূর্ণ একাদশী তিথি পালন করা। আর শুধু তাছাড়া এরকম নয় যে আমরা শুনে ভয় পেয়ে কষ্ট পেয়ে এই ব্রতটা পালন করব না, আনন্দের সহিত উৎসাহের সহিত এটা করা দরকার প্রত্যেকের। কারণ উৎসাহ দিয়ে সারা জগৎকে জয় করা যায়। প্রচেষ্টা দ্বারা জগতে অগ্রগামিতা লাভ করা যায়। আর বিনা প্রয়াসে একজন শক্তি সামর্থ্যবান ব্যক্তিও সেই রোগগ্রস্ত অবস্থায় বসে থাকে। তাই খুব গুরুত্বপূর্ণ যে এই তিথিগুলি নিষ্ঠার সহিত ভক্তির সহিত আমাদের পালন করা। এই একাদশী তিথি এতটাই গুরুত্বপূর্ণ যে ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে যথা দাওয়াগ্নি রুদিতঃ শুষ্ক মার্দচ গহ্বরে
দহত্যেব সমস্তানি কলুষানি হরে দিনম। এটা বলা হচ্ছে যে দাবাগ্নি রুদিত, জঙ্গলে যেইভাবে আগুন লাগে, তো সেই আগুন দ্বারাই কি শুকনো কাঠ বা কি ভিজা কাঠ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়, সেইভাবে হরিবাসর ব্রত পালন করলে আমাদের জীবনে যত বহু জন্মের যে পাপ রয়েছে সবকিছুই বিনষ্ট হয়ে যায়। তাই আপনারা বুঝতেই পারছেন যে এই একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ, কতটা মহত্বপূর্ণ এই মানব জীবনের জন্য। তাই প্রত্যেকের কাছে আমি এই প্রার্থনা করি যেন নিষ্ঠাপূর্বক এই একাদশী ব্রত হরিবাসর তিথি নিষ্ঠার সহিত আপনারা পালন করুন। কেমন? এবার আসুন আমরা আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। প্রাচীনকালে বৈদিক নামে একটি নগর ছিল। চৈত্ররথ নামে এক চন্দ্রবংশী রাজা তিনি রাজত্ব করতেন। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র, ক্ষত্রিয় 4 বর্ণের মানুষই সেই নগরে সুখে বাস করতেন। বেদাধ্বনি সর্বদাই শহরে প্রতিধ্বনিত হতো, আর এই শহরে সবাই বিষ্ণুর ভক্ত ছিলেন এবং সবাই তারা একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালিত করতেন। তাই একবার সেই শুক্লপক্ষের একাদশী আসে, আর পুরো রাজ্যে রাজার সহিত প্রজারাও তিনি এই একাদশী ব্রত পালন করেন। তখন সৌভাগ্যতে একটা শিকারী সেখানে প্রবেশ করেন। সে ছিল অনেক পাপী এবং দুরাচারী। সেও ওখানে বসে এসে আমলকি ব্রত কথার মাহাত্ম্য কথা শ্রবণ করতে শুরু করলো এবং সে প্রজাদের সঙ্গে তিনিও রাত্রি জাগরণ করলেন। আর এইভাবে বাকি অন্যান্য লোকদের সাথে সে জাগরণে সারা রাত কাটালো। তারপর দিন সে বাড়ি গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কয়েকদিন পর সে মারা যায়। শিকারীর বহু পাপের কারণে সেই নরকের অধিকারী হতো, কিন্তু আমলকি একাদশীর উপবাসের ফলে সেই অজানতে রাজা বিদুরের রাজ্যে তিনি জন্মগ্রহণ করলেন। তার নাম রাখা হয় বসুরথ। বসুরথ ভগবান বিষ্ণু পূজা করেন। একদিন সেই বনে পথ হারিয়ে ফেলেন। সেখানে একটি গাছের নিচে যখন তিনি শুয়েছিলেন, কিছু দুষ্টর দ্বারা তার উপরে আক্রমণ হয়, কিন্তু তাদের আক্রমণের দ্বারা রাজার উপরে কোনো প্রভাব পড়েনি। তারপর কিছুক্ষণ পর রাজা বসুরথের দেহ থেকে এক দেবী আবির্ভূত হয়। তারপর সেই দেবী সমস্ত দুষ্টদের বিনাশ করেন। তারপর রাজা যখন তার দিশা ফিরে পায় তিনি তখন দেখে যে সামনে সব দুষ্টরা মরে আছে। তখন তিনি বুঝলেন যে ভগবান বিষ্ণু তার রক্ষা করেছেন। তাই বলা হচ্ছে না যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, কিন্তু ভগবান তখনই রক্ষা করবেন যখন তুমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করবেন, শরণাগত হবেন, ভগবান নিশ্চয়ই আপনার রক্ষা করবেন। তাই কাহিনীটি অনুসারে এই ছবি ছিল আমলকি একাদশী উপবাসের প্রভাব। যে ব্যক্তি আমলকি একাদশীতে উপবাস করেন তিনি প্রতিটি কাজে সফল হন এবং অবশ্য সেই বৈকুণ্ঠ ধাম লাভ করেন। এই উপবাসে দেবী লক্ষ্মীও প্রসন্ন হন এবং ধর্ম সুখ দান করেন। সে যে ব্যক্তি ব্রত পালন করেন, বৈশিষ্ট্য মুনি যে কথা বললেন সেই কথা পুনরুক্তি করলেন ভগবান যুধিষ্ঠিরকে। তাই আসুন আমরা সবাই মিলে এই আমলকি একাদশী ব্রত খুব নিষ্ঠার সহিত পালন করি প্রত্যেকে, এবং ভগবান শ্রীকৃষ্ণের অসীম এবং অলৌকিক কৃপা এবং ভক্তি লাভ করি। হরে কৃষ্ণ।